আজকের রেসিপিতে রয়েছে জালি কাবাব। এই জালি কাবাবটা বানানো কিন্তু খুবই কষ্টকর মনে হয় সবার কাছে, কিন্তু আজকে খুবই সহজভাবে এটা তৈরি করব। আপনার হাতের কাছের উপকরণ দিয়েই এই জালি কাবাবটি তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিলাম 2 টুকরো মাংস, আর নিয়ে নিচ্ছি আধা কাপ মসুরির ডাল। এই 2 টুকরো মাংস যদি রান্না করা হয় তবে কিন্তু পরিবারের সবাই খেতে পারবে না, কিন্তু কাবাবটা তৈরি করলে কিন্তু পরিবারের সবাই খেতে পারবে। আর এই 2 টুকরো মাংস দিয়েই তৈরি করছি আজকের জালি কাবাব। তো মাংসটা আমি পাতলা পাতলা করে কেটে নিব, যতটা পাতলা করা যায়, তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো মাংসটা পাতলা পাতলা করে কেটে এরপরে এটা আমি একটু কিমার মতন করে ছুরি দিয়েই আমি করে নিব, যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সময় বেশি না লাগে। তো ছুরিটা দিয়ে আমি কিমার মতন করে নিলাম। তো এবার একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এখন সবার ঘরে ঘরেই গরুর মাংস আছে, তো সহজেই অতিথি আপ্যায়নে এই কাবাবটি করে নিতে পারেন। এরপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, আর এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিলাম। আর এখানে ডালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু বড় বড় টুকরো করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন এবং আদা টুকরো। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে কাবাবের। দিয়ে দিলাম আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাবাবের মশলা। এটা যদি না থাকে তবে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দিব পানি, আর পানিটা আমি একটু বেশি করে দিচ্ছি যাতে মাংস এবং ডালটা সেদ্ধ হয়ে যায় এই একবার পানি দেওয়াতেই। বারবার পানি দিলে দেখা যাবে মাংসটা আর সেদ্ধ হচ্ছে না। তো এজন্য একবারেই বেশি করে পানিটা দিয়ে নিতে হবে। আর এখন কোনো লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে। তো লবণটা আমি পরে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাংসটা সেদ্ধ করে নিব। তো 30 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিলাম, আর পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং মাংস ডাল সবই সেদ্ধ হয়ে গেছে। তো নেড়ে চেড়ে মাংসগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং পানিটা শুকিয়ে নিচ্ছি। তো সব ভালো করে মিশিয়ে নিলাম, আর পানিটাও একবারে শুকিয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করে নিব। এরপরে একটি প্লেট নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতন লবণ। তো হাত দিয়ে এখন ভালো করে মেখে নিব। পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো ধনেপাতা পেঁয়াজ সব ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে তো এখন ডাল এবং মাংসটা এই পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাংসের টুকরো থাকলে সেটাও ভালো করে মিশিয়ে নিব, আর ডালগুলো ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে চেপে চেপে মাংসগুলো এবং ডালগুলো সব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। একটি ডিমের পরিবর্তে 2টি ডিমও দিতে পারেন। তো ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ো। বিস্কিটের গুঁড়োর পরিবর্তে পাউরুটি গুঁড়ো করেও দিতে পারেন। তো এখানে আমি আধা কাপ বিস্কিটের গুঁড়ো নিয়েছি। তো একবারেই সবটা দিয়ে দিচ্ছি না, প্রথমে আমি অর্ধেকটা দিব। যদি প্রয়োজন হয় তবে বাকিটা দিব, আর নয়তো দেওয়ার দরকার নেই। তো মেখে নেওয়ার পরে মনে হচ্ছে আর একটু লাগবে, তো বাকিটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এই আধা কাপ বিস্কিটের গুঁড়োতেই হয়ে গেছে, আর বিস্কিটের গুঁড়ো লাগবে না।
তো এই উপকরণগুলো যত ভালো করে মাখানো যাবে কাবাবটা কিন্তু ততই সুস্বাদু হবে। তো সব ভালো করে মেখে নেবার পরে এবার হাতে তেল লাগিয়ে এখন কাবাবগুলো বানিয়ে নিব। তো কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। এই 2 টুকরো মাংস দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব হয়ে যাবে। এরকম করে বানিয়ে কিন্তু ফ্রোজেন করতে পারেন, তাহলে যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারবেন। তো এক এক করে সবগুলো কাবাব আমি বানিয়ে নিচ্ছি। আর এই 2 টুকরো মাংস দিয়েই কতগুলো কাবাব হয়েছে। তো এরপরে একটি বাটির মধ্যে আমি আরেকটি ডিম নিয়ে নিলাম। তো ডিমটা এবার কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিব এবং মিক্সড করে নিয়ে এখন এই কাবাবগুলো এই ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডিমটা কাবাবের গায়ে জড়িয়ে এরপরে তেলে দিয়ে দিব। আর এভাবেই সবগুলো কাবাব করে নিব। তেলটা ভালো করে গরম করে চুলাটা কমিয়ে এরপরে কাবাবগুলো দিয়ে দিবেন এবং মিডিয়াম হিটে কাবাবগুলো ভেজে নিতে হবে। অনেক ফেনা হয়েছে কিন্তু তেলের মধ্যে, আর এটা হচ্ছে এই ডিমের জন্য। তো কাবাব অল্প অল্প করে দিয়ে ভাজবেন, তাহলে আর এত ফেনাটা হবে না। তো আমি একবারেই বেশি করে দিয়েছি, যার কারণে এতটা ফেনা উঠেছে। তো যাই হোক, এখন কাবাবগুলো ভেজে নিব। একটি সাইড হয়ে গেলে উল্টে দিব এবং অপর সাইডটি ভেজে বাদামি কালার করে ভেজে এরপরে তেল ছেঁকে ছেঁকে তুলে নিব। তো কাবাবগুলোর উপরে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু লেগে লেগে আছে, অনেকটা জালি জালি ভাব। আর এজন্যই কিন্তু এই কাবাবটার নাম হয়েছে জালি কাবাব। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।